গ্রিন রুটি খাওয়ার মজাই আলাদা। সেই গ্রিন রুটিটা হচ্ছে আমি কিভাবে তৈরি করলাম, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় চাপটিও বলে। একসাথে মাখিয়ে চুখিয়ে করে যেটা সেদ্ধ ছাড়া সেটাকে চাপটি বলে। রুটি হচ্ছে যেটা বেলুন দিয়ে বেলে। আসুন দেখা যাক। আমি কালকে ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু গাছের যে সবজিগুলো বা শাকগুলো আমি চিনি, সেই চেনা শাকগুলো নিয়ে আসছি। পেয়ে আমি তো একবারে মুগ্ধ। এটা হচ্ছে সজনে পাতা। এটা হয়তো আপনারা সবাই চিনেন, পুঁই শাক, তেলাকচু পাতা। তো চেনার পর দিয়েও দেখা যায় কি আমরা অনেকেই অচেনা থেকে যাই, কি গাছের পাতাগুলো খাওয়া যায়, খাওয়া যায় না, কি পুষ্টিগুণতা আছে, সবুজ শাকের মধ্যে যে কি পুষ্টিগুণতা আছে আমরা মোটামুটি এখন সবাই জানি। তো যাই হোক, আমি এই শাকগুলো নিয়েছি যে আজকে ভাবলাম যে আমি একটু গ্রিন রুটি খাবো। তো এর জন্য এই শাকগুলো সুন্দর করে, যেগুলো সবগুলো তো করব না, কিছু শাক আমি ভাজি করব, আর হচ্ছে কিছু আমি বেটে নেব। আমার যতটুকু লাগে অতটুকুই পরিমাণ মতো বেটে নিচ্ছি। আমার 4টা রুটি করার জন্য যে খানিকটা নিয়েছি আমি ওখান থেকে। তো প্রথম আমার এই শাকগুলোকে আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা এই শাকের সাথেই দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটাটা না দিলে এটার অথেন্টিক একটা স্বাদ যে সেটা আসে না। না আসার কারণে আমি ওটাকে দিয়ে দিলাম। একটু ভালোই বেশ খানিকটা 1 চামচ করেই দিয়েছি। তো আপনারা এভাবে দিবেন। এখন আমি এটার মধ্যে দিব হচ্ছে এই নেক্সটের যে উপকরণ সেটা হচ্ছে সুজি। সুজিটা দিলে হয় কি, এটা একটু মানে মুচমুচে একটা যে ভাব ওটা থাকে। তো আমি হাত দিয়েই সুজিটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3 মুঠ সুজি দেব। 3 মুঠ সুজি দিলে হয় কি, জিনিসটা খেতে খুবই একটু মানে খাস্তা খাস্তা একটা ভাব ওটা আসে। তো এরপরে দিব আমি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটাও আমি সেই গাছের থেকে তুলে এনেছি। সে কাঁচামরিচগুলো সুন্দর করে আমি শিলনোড়ায় বেটে নিলাম। একটু ঝালটা আমি বরাবরই বলি, যেহেতু বেশি খাই এর জন্য ঝালটা বেশিই দিলাম। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা বেশি দিলে আবার ভালো লাগে না। এরপরে আমি দিয়ে দিব পানি। পানিটা মিক্সড করব, অল্প অল্প করে পানি দিব, আর পুরো খামিরটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো খামিরটা আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমার চুলায় সেই চাপটিটা বা রুটিটা দেওয়ার পালা চলে এসেছে। তো এখন দেখেন, দেওয়ার কিছুক্ষণ পরেই এরকম গ্রিন গ্রিন হয়ে যাচ্ছে, কত সুন্দর একটা কালার চলে আসছে, আর সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার বের হয়েছে। তো যাই হোক, দেখুন এগুলোকে আমি এক এক করে ভেজে উল্টে পাল্টে ভেজে নেব। আলতো হাতে এগুলোকে চারো সাইড থেকে উঠাতে হবে, না হলে কিন্তু আবার ছিঁড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে। জালটা একবারে বেশিও দিবেন না, কমও না, মিডিয়াম আঁচে কতক্ষণ দিব, আবার একটু পরেই আবার গিয়ে দেখা যায় লো হিটে দিয়ে দিই, কারণ ভাজাটা হওয়ার অপেক্ষায় থাকবো আমি। তো এক এক করে আমি আমার 4টা রুটি ভেজে নিয়েছি, গ্রিন রুটি। যে 4টা রুটি ভেজে চলে আসলাম টেবিলে। তো এসে দেখেন কত সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এই রুটির একটা বড় হচ্ছে যে এটা খালিও খাওয়া যায়, যেহেতু ঝাল টাল সব কিছু দেওয়া আছে, ওই জায়গা থেকে খালিও খাওয়া যায়, আবার মাংস দিয়েও খাওয়া যায়। অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা আসলে এভাবে করে না খেলে বুঝবেন না এটার টেস্টটা আর মজাটা কী। তো আমি তো খাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। মাংস দিয়ে খেতে তো আরও মজা। গরুর মাংস হলে তো কোনো কথাই নেই, যেহেতু কোরবানি চলে গিয়েছে আজকে 5 দিন, তো কোরবানির মাংসটা দিয়ে ভেবেছি খাবো, আর খালি খাবো দুটো। তো কিছুক্ষণ খালি খেয়ে নিই, তারপরে যাব মাংস দিয়ে খাওয়ার জন্য। এরপরে আমি আস্তে আস্তে করে খাচ্ছি আর কথা বলতেছি। আমার দেখেন, এখন আমি গরুর মাংস নিয়েছি 1 টুকরো, খেয়ে দেখি কেমন হয়। তো ছিঁড়ে আস্তে আস্তে করে খাচ্ছি স্লোলিভাবে। তা আমার বাসায় আবার বিড়াল আছে, ওরাও মাঝে মধ্যে একটু চায়, মানে মাও মাও করে পেছনে দাঁড়িয়ে। ওই শব্দটা তো সবসময় করা যায় না। তো এখন আমি মাংস দিয়ে মুখে দিয়ে দিব। তো দেখুন, মাংস দিয়ে যে খেতে এত টেস্ট, এত মজা, কি বলবো। আমার পাশেই দেখেন রিও পিছন থেকে নামতেছে, উঠতেছে। আজকের মতো এই পর্যন্তই।
ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।